একসাথে কখনো বসতে পারিনি। শুধু এখানে নয়, একটি ওয়ার্ডও আমরা 10 জন বোন মিলে একসাথে বসতে পারিনি এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে, নির্যাতনে। আমরা হয়তো অনেকে এক থানার নেতৃবৃন্দ আরেক থানার কর্মী বোনদেরকে, আরেক থানার নেতৃবৃন্দকে আমরা ঠিকমতো চিনি না। কারণ হলো আমরা একসাথে কখনো এই ফ্যাসিস্ট সরকারের এবং এই ফ্যাসিস্ট সরকারের পুলিশের বয়ে বসতে পারিনি। আমরা এই কারণেই আজকে এখানে একটি মত বিনিময় সভা অনুষ্ঠান করছি। আমরা যেন সব বোনদেরকে চিনতে পারি, আমরা ভাইরা যেন সব বোনদেরকে আমরা চিনতে পারি। এই কারণে আজকে আমাদের এই মত বিনিময় সভা। সংগ্রামী বোনেরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম মহিলা বোনদেরকে তাদের কর্মস্থলের ব্যবস্থা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাবলেন, যদি মহিলাদেরকে কাজে লাগানো যায় তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে, দেশ অর্থনীতি আরও শক্তিশালী হবে, আরও সুসংগঠিত হবে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আমাদের বোনদেরকে তাদেরকে কর্মক্ষেত্রে ব্যবস্থা করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস শিল্পকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন। আজকে গার্মেন্টস শিল্পে আমাদের লক্ষ লক্ষ বোনেরা আজকে চাকরি করছে। বিভিন্ন পেশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বোনদেরকে চাকরি করার জন্য, বিভিন্ন কাজ করার জন্য সুযোগ ব্যবস্থা করে দিয়েছিলেন।